এই ভূখণ্ডের বামপন্থী সংগঠনগুলা আমাদের কোনো সংগঠনের কারণেই কিন্তু হচ্ছে বাধ্য হয়ে ছাত্রলীগ করতে হয় নাই। এর জন্য আমরা হলে থাকতে পারি নাই, এর জন্য আমাদের অনেক দুর্ভোগ ভোগান্তির মধ্য দিয়ে যাইতে হয়েছে। কিন্তু যেই বর্ণচোরা রাজনীতি, সেই বর্ণচোরা রাজনীতি আমাদের করতে হয় না। সূর্যচয়ন হলের গেস্ট রুমে কখনো জয় বাংলা স্লোগান আমাদের কারোর মুখ দিয়ে বের হয় না। এই স্লোগান কাদের মুখ দিয়ে বের হয়েছে আমরা জানি। এখন কথা হচ্ছে হ্যাঁ, আমরা জানি যে যেই ভয়ের সংস্কৃতি, যে আধিপত্যের সংস্কৃতি, যেই ফেসিবাদ স্বৈরাচারের ভ্যানগার্ড হিসেবে ছাত্রলীগ এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গড়ে তুলেছিল, সেই জায়গায় অনেক শিক্ষার্থী তারা অনেকটা জবরদস্তির মধ্য দিয়েই এখানে সংগঠন করতে, ছাত্রলীগ করতে বাধ্য হইত। তারা হলে থাকতে গেলে ছাত্রলীগ করতে হইতো, এটা আমরা জানি। এই জায়গায় ছাত্রলীগের পোস্ট নিতে গেলে বা ছাত্রলীগের পদবি সম্বলিত নেতা হইতে গেলে এটা কিন্তু হওয়া লাগবে। আমরা দেখেছি SM ফরহাদ, সে যখন তৃতীয় বর্ষে চতুর্থ বর্ষে পড়ে, অর্থাৎ যখন হচ্ছে যে আর জবরদস্তির সময়টা থাকে না, হলে রাজনীতি করতে হইতো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জবরদস্তির মধ্যে। এই ঘটনা তো আমরা জানি, গেস্ট রুম গণরুমের কালচারের যে ইতিবৃত্ত, এগুলো তো আমরা জানি। কিন্তু SM ফরহাদ সে পোস্টেড হয়েছিল 2022 সালে, তার সেশন কখন? তার সে তখন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যেই পড়াশোনার জীবন, সেই পড়াশোনার জীবন তার একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শেষ হয়ে যাওয়ার কথা প্রায়। অর্থাৎ সে হচ্ছে তখন অনেক সিনিয়র বিশ্ববিদ্যালয়ের হিসেবে, চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তো এই হিসাবে তার তো তখন হচ্ছে যেচে পরে সংগঠনের পদ নেওয়া ছাড়া বা ছাত্রলীগের পদ নেওয়া ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল বলে আমাদের মনে হয় না। এখন আমাদের কথা হচ্ছে 2022 সালের যেই কমিটি, যে কমিটিতে SM ফরহাদের নাম আছে, এই কমিটি থেকে তিনি যে হচ্ছে পদত্যাগ করেছেন, এই মর্মে কোনো কথা তিনি কি জুলাই অভ্যুত্থানের আগে পরে কোথাও বলেছেন? জুলাই অভ্যুত্থানে তার যেই অংশগ্রহণ কিংবা 71-এর পরাজিত শক্তির যে নানাবিধ মেকানিজম, এগুলোকে আমরা অস্বীকার করতে পারি।